স্বয়ং আল্লাহ নিজে তার সাথে দেখা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং রোজাদার ব্যক্তির সাথে নিজে সাক্ষাৎ করবে, স্পেশাল দেখা দিবে। নামাজি ব্যক্তির জন্য আল্লাহ স্পেশাল দেখা করবে এরকম কোন হাদিস নেই, কিন্তু রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ স্পেশাল দেখা করবে তার সাথে। আর রোজাদার ব্যক্তির জন্য জান্নাতে একটি দরওয়াজা বরাদ্দ করা হয়েছে, সেই দরওয়াজার নাম হচ্ছে রাইয়ান। রোজাদার ব্যক্তির জন্য যে দরজা দিয়ে শুধুমাত্র প্রবেশ করবে রোজাদার ব্যক্তিরাই, কেবলমাত্র রোজাদার ব্যক্তিরাই ওই দরজা দিয়ে কি করবে? প্রবেশ করবে। এটা শুধু তাদের জন্য মুক্ত। ওই দরজার নাম হচ্ছে রাইয়ান। এটা শুধু রোজাদার ব্যক্তির জন্য মুক্ত করা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আয়াতের শুরুতে রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। رب العالمين বলেন, ইউরিদুল্লাহ বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য এই বিষয়টা সহজ করেন, যেটা তোমাদের জন্য সহজ হয়। ওই বিধান তোমাদের উপর নাজিল করে যে বিধান তোমাদের জন্য বান্দার জন্য সহজ হয়। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর এরকম বিধান চাপিয়ে দেন না যেটা বান্দার জন্য মানা কষ্ট হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা রমজানের চাঁদকে গণনা করো, রোজাকে গণনা করো, কখন ঈদের চাঁদ উঠবে। আর ঈদের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করো। কেন না? আল্লাহর বরত্ব কেন ঘোষণা করার জন্য আল্লাহ কেন বলেছেন? আল্লাহ বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা এক মাস ব্যাপী আপনাকে রোজা রাখার সামর্থ্য দান করেছেন, হেদায়েত দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কি করো? বরত্ব ঘোষণা করো, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তার শুকরিয়া আদায় করো। আমাদের মাঝে এমনও মানুষ আছে অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, এই জাতীয় মানুষ আমাদের মাঝে আসলে নাই। কথা বলেন, এটাই কেউ করেন সবাই। রোজা ফরজ, হায়াতের মধ্যে জিন্দা আছে, কিন্তু অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, এরকম মানুষ নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে রোজা রাখার সামর্থ্য দান করছি, সুস্থ রেখেছি। তোমার এক ভাই রোজা রাখতে পারে না, সে অসুস্থ, তোমাকে রোজা রাখার সামর্থ্য দান করছি, হেদায়েত দান করছি। এই জন্য বলে আল্লাকুম তাশকুরুন, আমার শুকরিয়া আদায় করে তোমরা বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করা। দ্বিতীয় নম্বর, ওয়ালা আল্লাকুম তাশকুরুনের ব্যাখ্যায় এসেছে, কিছু লোক গত ঈদের নামাজে আমাদের মাঝে উপস্থিত ছিল, আজকের এই ঈদে তারা নাই। ইচ্ছা করলে তারা আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করতে পারছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরত্ব ঘোষণা করার হেদায়েত দান করছেন। আমাদের মাঝে এমন মানুষ আছে, সুস্থ আছে, রোজা রাখার সামর্থ্য আছে, কিন্তু রোজা রাখে না, এরকম কিছু পাপিষ্ঠ মানুষ আমাদের সমাজে আছে না? রোজা রাখার সামর্থ্য আছে, ঈদের একদিন আগেও সে খানা খাইছে, আজকেও খাবে। ঈদের দিন আর ঈদের আগের দিন তার মাঝে কোনো তফাৎ আছে? কথা বলেন, তফাৎ আছে? সে কালকেও খানা খাইছে, আজকেও খাবে, পরের দিনও খাবে। রোজার দিন এবং রোজার পরের দিন তার মাঝে কোনো তফাৎ পার্থক্য নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করছেন, রোজা রাখার সামর্থ্য দান করছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার বরত্ব ঘোষণা করো, শুকরিয়া আদায় করো,
যে আল্লাহ তোমাকে রোজা রাখার সামর্থ্য দান করছে। বেশি বেশি শুকরিয়া আদায় কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলে দিলেন। আমরা সবাই জানি, সবাই আমার সাথে একবার পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, যিনি আমাকে রোজা রাখার সামর্থ্য দান করছেন। আমি যেন তার শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করে যেন তার বড়ত্ব ঘোষণা করি। এই রমজানের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। কেননা এই রমজান ছাড়া এমন একটি মাস আপনি আমাকে দেখান যে মাসে একটি নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব পাওয়া যায়, এরকম কোন মাস আছে? আমার একটু কথার উত্তর দিন, আছে? রমজান ছাড়া একটি নফল ইবাদত করলে ফরজের সমান সমতুল্য সওয়াব পাওয়া যায়, এইরকম কোন মাস আছে? শুধুমাত্র রমজানে একটি ফরজ 70টা ফরজের সমান পর্যন্ত সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটি নফল ইবাদত ফরজ হয়ে যায়, একটি ফরজ 70টা ফরজের সমতুল্য হয়ে যায়। 1 টাকা দান করলে 70 টাকার পর্যন্ত সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা সেই মাস যে মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে এই রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এটা সেই রমজান যে রমজানে মানুষ যারা কোরআন পড়ে না, কোরআন পড়তে জানে না, সমাজে এরকম 2-4টা আছে না? কোরআন পড়তে জানে না, কিন্তু এরপর রমজানের মধ্যে তারাবির মাধ্যমে কোরআন শোনার সুযোগ পেয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মধ্যে কোরআন শোনার সুযোগ আমাদেরকে দিয়েছেন কিনা? এটা সেই রমজান যে রমজান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন, নফলটাকে ফরজ বানিয়ে দিয়েছেন, ফরজটাকে 70টা ফরজের সমান সমতুল্য সওয়াব দিয়েছেন, এমনকি দানকে দানের 70 গুণ বাড়িয়ে দিয়েছেন, এবং ওই রমজানের ভিতরে লাইলাতুল কদর মতো রাত দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম একটি মাস আর কখনো পাওয়া যাবে রমজান ছাড়া। সেই মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই জন্য ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট এতিম বাচ্চার মতো কাঁদতেছে ঈদের দিনে। ঈদের আনন্দ, ঈদের নামাজ শেষ করে সবাই চারিদিকে কোলাকুলি, হাসাহাসি, আনন্দ উল্লাসে মতোয়ারা, সবাই শিরনি, পায়েস, সেমাই নিয়ে ব্যস্ত। এমন অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যাচ্ছে না। আমিরুল মুমিনিন কোথায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তালাশ করলেন। কিরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাদের সাথে নামাজ পড়ল একসাথে জামাতে, আমিরুল মুমিনকে দেখা যাচ্ছে না। সবাই আনন্দ মতোয়ারা হয়ে সবাই কোলাকুলি করছে, হাসাহাসি করছে। হযরত আবু হুরায়রা খুঁজতে খুঁজতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পরে দেখলো একটি দরওয়াজা ভিতর থেকে বন্ধ, কান্নার আওয়াজ আসতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই দরজায় আঘাত করলো, বলল, আমিরুল মুমিনিন। দরজা খুলে দেওয়ার পর, আমিরুল মুমিনিন, আজকে ঈদের দিনে আপনি কেন কাঁদতেছেন? আজকের এই খুশির দিনে তো কাঁদতে নেই। আজকের এই খুশির দিন, আনন্দের দিন, হাসির দিন, খুশির দিন, আপনি কেন কাঁদতেছেন? হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আজকে যারা আনন্দ পেয়ে খুশি করতেছে তাদেরকে খুশি করতে দাও। হযরত আবু হুরায়রা আবার বলে, আমিরুল মুমিনিন, রমজানের বদলতে যার জীবনের গুনাহ মুছে গিয়েছে, গুনাহের কালিমা যার জীবন থেকে মুছে গিয়েছে, তার জন্য তো আজকে কান্দার দিন নয়, আজকে খুশির দিন। হযরত আমিরুল মুমিনিন তিনি বলেন, এই রমজানে আমার গুনাহ যে মাফ হয়েছে সেই কথা কি আমি জানি? আমার জীবনের গুনাহ রমজানের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন যে মাফ করে দিয়েছেন সেই গ্যারান্টি তো আমি দিতে পারবো না। আমি জানি আল্লাহ আমার গুনাহ কি মাফ করছে কিনা, এই রমজানের বদলতে আমার জীবনের গুনাহ মাফ হয়েছে কিনা, সেই জন্য আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওইরকম সাহাবী যার একটা সিদ্ধান্তের উপর আল্লাহর কোরআনের 20টি আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। সেই মানুষ বলতেছে রমজানের বদলতে থেকে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করছে, আমি জানি, আমি সেই বইয়ে কাঁদতেছি। আর আমাদের ভিতরে এই রমজান আসলে
এক মাস যে রোজা রাখি, যে তাকওয়া অর্জন করছি, একদিনে সবটাই বিসর্জন হয়ে যায়। রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আমরা তাকওয়া ভুলে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরেকটি ঘটনা, তিনি বলতেছেন তার স্ত্রী আমিরুল মুমিনিন আজকে ঈদের দিনে আমাদের জন্য নতুন জামা না হলেও চলবে, বাচ্চারা নতুন জামার জন্য কাঁদতেছে। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার কাছে নতুন জামা কিনে দেওয়ার সামর্থ্য আমার কাছে নাই। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতেছে, যিনি অর্ধ পৃথিবীর শাসক, বাংলাদেশ সরকার বর্তমান, তিনি ৫৬,০০০ বর্গ মাইলের সরকার। আমিরুল মুমিনিন গোটা অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর তিনি শাসক ছিলেন। সে মানুষ বলতেছে, আমার কাছে নতুন ঈদের জামা কিনে দেওয়ার সামর্থ্য আমার কাছে। এ কথা বলার পরে স্ত্রীর কথা রাখতে গিয়ে অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে চিঠি লিখলেন, আমাকে ১ মাসের বেতন যেন অগ্রিম দেওয়া হয়। আবু উবাইদা এই চিঠি পাওয়ার পরে তিনি কাঁদতেছেন যে অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন ১ মাসের বেতন অগ্রিম সে আমার কাছে চিঠি লিখলো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা টাকা না দিয়ে উল্টা চিঠি লিখলেন যে আমি আপনাকে ১ মাসের বেতন অগ্রিম দিতে পারি, ওই বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে। কি ফয়সালা? আপনি আগামী ১ মাস যে জীবিত থাকবেন তার গ্যারান্টি দিতে হবে। দ্বিতীয় নম্বর, যদি জীবিত থাকে, জীবিত থাকার পরে জনসাধারণ আপনাকে খলিফা হিসাবে নিযুক্ত রাখবেন, এই বিষয়ে দুটি বিষয়ে যদি আপনি ফয়সালা যদি দিতে পারেন তাহলে আপনাকে আমি বেতন দিতে পারি। আমিরুল মুমিনিন এই চিঠি পাওয়ার পরে কাঁদতেছেন আর আবু উবাইদার জন্য দোয়া করলেন। এরপর আসি, আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা ঈদের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ঈদের দিনে তার বান্দাকে বললেন, মানুষ যখন ঈদগাহের ময়দানে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের দিকে তাকিয়ে সামনে জায়গা ইয়া করে ফিল আপ করে বসিয়েন, হাদিসের মধ্যে আসছে, সামনে জায়গা ফিল আপ করে বসিয়েন। وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيد يعني فطرهم, ঈদুল ফিতরের দিন যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে গৌরব করে বলেন, বাহি মালায়েকাতু, হে ফেরেশতাগণ, যে বান্দাকে না বানানোর জন্য তোমরা আমার কাছে বলেছিলে, দেখো গোটা ১ মাস ব্যাপী রোজা রাখার পরে আমার বান্দারা আমার তাকবীর, আমার বরত্ব ঘোষণা করে করে আজকের ঈদের ময়দানে উপস্থিত হয়েছে। ফাকালা মালাইকাতি, হে ফেরেশতাগণ, মা জাযাউ আজরি ওয়াফা আমালা, আমার এই বান্দা এই রোজার পরিশ্রমিক কি হতে পারে? একটু সবাই এদিকে খেয়াল করেন, সময় একেবারে সংক্ষিপ্ত, কথা বলবেন না, সবাই একটু এদিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, আমার বান্দা গোটা ১ মাস ব্যাপী রোজা রাখার পর আজকে ঈদগাহের ময়দানে উপস্থিত হয়েছে, তাদের জন্য তাদের এই পরিশ্রমের পারিশ্রমিক কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন। ফেরেশতারা বলে, ক্বালু রব্বানা, হে আমার প্রভু, সামনে জায়গা আছে, আন ইউফা আজরা, ফাকালা মালাইকাতি আবদি, আজকের এই ঈদের দিনে আপনার বান্দাকে পরিপূর্ণ পারিশ্রমিক আপনি প্রদান করেন। সুবহানাল্লাহ। তারা যে ১ মাস ব্যাপী রোজা রাখলো তাদের পুরো পারিশ্রমিক আপনি দিয়ে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজ্জতি সুম্মা খারাজু ইউআজ্জুনা ইলা দুআ, আমার বান্দা আজকে যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। আজকের এই ঈদের দিনে, এই ঈদুল ফিতরের দিনে আল্লাহর কাছে যে দোয়া বান্দা করবে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেবেন না। সুবহানাল্লাহ। আজকের দিন হচ্ছে গোটা ১ মাস ব্যাপী রোজা রাখার এই পরিশ্রমের পারিশ্রমিক দিবে আল্লাহ রাব্বুল আলামিন আজকের ঈদের ময়দানে।
বান্দা আল্লাহর কাছে আজকে যা চাইবে আল্লাহ তা তাকে দিবে। যত বড় সে পাপিষ্ঠ হোক না কেন, তার আজকের আবেদন আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে বললেন, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম করে বলছি, ওয়া জালালি ওয়া কারামি, আমার শ্রেষ্ঠত্বের কসম, আমার সম্মানের কসম, আমি আমার বান্দাকে আজকের দিনে, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেব, এবং আমার বান্দাকে আজকের দিনে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ঈদগাহের ময়দানে থেকে বান্দা ফিরে না যায়, ঈদগাহের ময়দান থেকে ফিরে যাওয়ার আগে আগে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। আজকের ঈদের দিনে, খুশির দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করছেন যারা রোজা রাখছেন রোজাদার ব্যক্তির জন্য। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা বলে শেষ করে দিচ্ছি। ঈদ আসলে আমরা সবাই সালাম বিনিময় করি, সালাম দিই কিনা? কথা বলে, দেখা হলে সালাম দিই, ঈদ মোবারক জানাই কি জানাই না? সালাম দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত, নেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত। কিন্তু গোটা মাসে আমরা কত সালাম দিছি, কত সালাম নিছি, 1 টাকার কোনো লেনদেন ছিল না। এখন ঈদ আসলে সালাম একটা দিলে সালাম, আসসালামু আলাইকুম টিয়া দেয়, আসে না? এরকম সালাম একটা দেখো টিয়া দেয়, মানে ঈদের চাঁদ ওঠার সাথে সাথে সালামের দাম বাড়ে। এমনকি আমাদের দেশে এটাও আছে, নতুন জামাই বিয়ে করছে, শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে সালাম করতে গেছে, সালাম দেওয়ার পরে বাড়িতে ফিরে আসার পরে জিজ্ঞাসা করে, নতুন শ্বশুর শাশুড়ির সালাম দিতে গেছিলাম, সালামি কত দিচ্ছে? জিজ্ঞাসা করে কি করে না? মানে সালামের দাম এত বাড়ি যায়, মানে পুরা বছরে কত সালাম দিলাম, কত সালাম নিলাম। তো এটা বলে শেষ করে দিচ্ছি। তাহলে গোটা বছরে আমরা সালাম দিলাম, সালাম নিলাম, 1 টাকার কোনো লেনদেন ছিল না। কিন্তু এখন সালাম দিলে টাকা খুঁজে, খুঁজে কি খুঁজে না? ঈদ উপলক্ষে হাদিয়া দেওয়া সেটা সুন্নাত, সেটা খুশি আনন্দ, ঠিক আছে, কিন্তু এটা সালামের বিনিময় মনে করা যাবে না। সালামকে কখনো বিনিময় দেওয়া যাবে না। এরপর আসে দেখেন আর কিছু আছে শুদ্ধ করে সালামে দিতে পারে না, সালাম আলাইকুম, সালাম আলাইকুম কয়, আসলে এরকম কিছু? আসসালামু আলাইকুম কইতে পারে না, কয় সালাম আলাইকুম। মানে সালাম আলাইকুম অর্থ কি জানেন আপনি? মানে তুই মরি যা। সালাম আলাইকুম, তুই মরি যা। এটার অর্থ হচ্ছে যে সালাম আলাইকুম অর্থ হচ্ছে কি আপনি কি যান, মরি যান। এখন আপনি আমার সালাম দিলেন, আমার কইছেন মরি যাবেন নাই, এরপর আমি আপনারা টাকা দিতেছি খুশি করি, আসলে কিন্তু আমি অর্থ বুঝতেছি না। এই জন্য রাসূল ইসলামের সুন্নাহকে দিন দিন আমরা শেষ করে দিচ্ছি। সালাম দেওয়া পর্যন্ত আজকে জন্ম হওয়ার পর থেকে, বালেক হওয়ার পর থেকে এস পর্যন্ত সালাম দিতেছি, কিন্তু সালামটা কোনো শুদ্ধ করে দিতে পারি না। এরকম মুসলমান আমাদের ভিতরে আসে না? সালাম আলাইকুম মানে তুই মরি যাগই, এরপরে তুই টিয়া দে। আচ্ছা, আমরা হুজুরেরা গোটা বছরে কত সালাম দিলাম, কত সালাম নিলাম, আমাদেরও তো কেউ কোনোদিন 1 টাকা দিল না। এরপরে আমাদের বিষয়ে উল্টা ফতোয়া দেয়, 3 বার কুল আল্লাহ পড়লে 1 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। তো হুজুরদের দাওয়াত দেওয়াতে কি দরকার? এই হাদিস 100 বার সত্য, 1000 বার সত্য, লাখ বার সত্য। তো হুজুররা আপনি ডাকে একবেলা যদি ভাত খাবেন, হাতে যদি 500 টাকা দেন, তাহলে কি আপনার মায়ের উপর আল্লাহর গজব ফুটবে নাকি? তো আপনি হুজুরকে বাদ দিলেন কেন? ওই হাদিস 1000 বার সত্য। আপনি আপনার মায়ের কবরের সামনে গিয়ে যখন হাত তুলে দোয়া করবেন, আমার দরদ বেশি নাকি আপনার দরদ বেশি আপনার মায়ের জন্য? কথা বলেন। আপনার মা বাবার জন্য দরদ আমার বেশি নাকি আপনার বেশি? আপনার বেশি। তেমনি হুজুরকে সাথে নিয়ে গিয়া আপনি মা বাবার জন্য দোয়া করেন, হুজুরকে বাদ দিলেন কেন? আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, কিন্তু হুজুরকে আপনি বাদ দিলেন কেন? আপনি তার বিনিময় দিবেন না? আপনার মায়ের জন্য 500 টাকা হাতে দেন, কি আপনার মায়ের কি কবর আযাব হবে নাকি? বাবার কি কবর আযাব হবে? কিন্তু আজকে আমাদেরকে দিন দিন ফতোয়া দিয়ে আমাদেরকে দূরে সরে দিয়ে দেওয়া হচ্ছে। হুজুররা কি আপনার মা বাবার জন্য দোয়া করে না? হাত তুলে কথা বলেন, দোয়া করে না? এলাকার যত মাই মুরব্বী আছে আপনি সবাই মাফ করে দেন, যারা মারা গেছে তাদেরকে মাফ করে দেন, আমরা দোয়া করি না? তা আমরা কি আপনাদের বাগিদারের ভিতরে থাকি না? ঈদের নামাজে সালাতে আসলে
আমাদেরও দাবিদার থাকে, আমাদেরও হক থাকে। এই কথাগুলো হুজুররা বলতে চায় না। কেন বলতে চায় না? এগুলা বললে অনেকে মনে করে হুজুররা কালে খাই খাই করে। আর কিছু আছে মনে করে হুজুররা এত পাইয়ের করো চাই, এরকম কিছু আছে না। আসলে মূল কথা হচ্ছে এই কথাগুলো মানুষের অনেকে সরমেই বলে না। এভাবে না বলতে না বলতে ফতোয়া দিতে দিতে আজকে নিচের দিকে মানুষ চলে যাচ্ছে, হুজুরদের মূল্যায়ন চলে যাচ্ছে। আপনি যদি একবেলা যদি ভাত খাবার 100 টাকা যদি হুজুরের হাতে দেন, এটা গুনাহ কোথায় হবে? আপনি আমার দেখান, গুনাহ হবে? আজকে 3 দিন আমাদেরকে দূরে সরে দিচ্ছেন কেন? তাই যে সমস্ত কথাবার্তা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আর মাত্র 4 মিনিট বাকি আছে। পূর্বের ঘোষণা অনুযায়ী বাইতুল আকসা জামে মসজিদে আমাদের 8টায় টাইম দেওয়া হয়েছে, ঠিক জাস্ট 8টায় নামাজ আরম্ভ হবে। তো এই নামাজের আগে আমাদের ঈদ উল ফিতরের কিছু নামাজের নিয়ম কারণ আছে, আমি সেটা বলে দিচ্ছি। এটা বলে দিয়ে আমার বয়ান এখানে শেষ করছি। ঈদ উল ফিতরের নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ। কথা বলেন, কি নামাজ? ওয়াজিব নামাজ। 5 ওয়াক্ত নামাজ কি নামাজ? ফরজ নামাজ। ফরজ বড় নাকি ওয়াজিব বড়? কথা বলেন, ফরজ বড় নাকি ওয়াজিব বড়? ফরজ বড়। মনে কষ্ট আনবেন না। আমাদের মুসল্লির ভিতরে এরকম মানুষ উপস্থিত হয়েছে আজকে ফজরের নামাজ পড়ে না, এরকম কিছু আছে না? এখন যদি হাত তুলতে বলি তাহলে সবাই লজ্জা পাবে। অন্যান্য মসজিদে এরকমও করে, যারা ফজরের নামাজ পড়েন না আগে ফজরের নামাজটা পড়ে নেন, তারপর ঈদের নামাজ শুরু করে এরকম করে। আমি এরকম কঠিন আপনাদের করবো না, কারণ সময় সংক্ষিপ্ত। তো ঈদ উল ফিতরের নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ। সর্বপ্রথম হচ্ছে নিয়ত। নিয়ত হচ্ছে মনের ভিতরে। নিয়ত কোথায়? মনের ভিতরে, মুখের ভিতরে নয়। মুখে যত কথা বলি কিন্তু মনের ভিতরে যদি না থাকে, আমি ঈদের ভিতরে নামাজ পড়তেছি, এটা যদি মনের ভিতরে না থাকে, এখন আমি যদি মনে করেন যে জোহরের নামাজের কথা বলেন, কিন্তু মনের ভিতরে যদি ঈদ উল ফিতরের নামাজ না থাকে, তাহলে নামাজ হবে না। মূল নিয়ত কোথায়? অন্তরে। 1 নম্বর আরবি নিয়ত, তারপরও বলা লাগে না, এরপরও বলতেছি অনেকে জানার জন্য, অনেকে চাই এটা মানে আরবি নিয়ত না পড়লে যেন নামাজটা সম্পূর্ণ হয় না, এরকম অনেকে মনে করে, এই জন্য বলছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা জানেন। আর বাংলা নিয়ত করবেন, আমি কিবলামুখী হইয়া ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত মুক্তাদি হইয়া ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। এটা হচ্ছে বাংলা। এরপরে নিয়ত করার পরে ইমাম সাহেব যখন দাঁড়াবেন, আমার কথা বুঝতেছেন? খুব খেয়াল করে। সর্বপ্রথম যখন নিয়ত বাঁধবেন, আল্লাহু আকবার বলে নিয়ত বুকে বাঁধবেন। বাঁধার পরে সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, যেটা আমরা পড়ি। এটা পড়ার পরে আবার 3টা তাকবীর, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। এটাই খেয়াল করেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। 3য় তাকবীরের মধ্যে হাত বেঁধে ফেলবেন। প্রথম তাকবীর আল্লাহু আকবার, এরপরে অতিরিক্ত 3টা তাকবীর দেওয়ার পরে 3য় তাকবীরে হাত বুকে বাঁধবেন। এরপরে ইমাম সাহেব সূরা কেরাত পড়বেন, রাকাতটা শেষ হবে। 3য় রাকাতে দাঁড়ানোর পরে ইমাম সাহেব সূরা কেরাত শেষ করে রুকুতে যাওয়ার আগে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। 3টা অতিরিক্ত তাকবীর দেওয়ার পরে 4র্থ তাকবীরে রুকুতে চলে যাবেন। সবাই বুঝতেছেন কিনা নাকি আবার বলা লাগবে? তাহলে আমরা এখন নামাজ শুরু করতে পারি কিনা? বরাবর 8টা, কাটা 8টা হচ্ছে। এখন তাহলে আমরা নামাজের জন্য প্রস্তুত হই, কি বলেন? সবাই কাতার সোজা করেন, লাইনবদ্ধ হন। যদি দান করলে সেটা কমে যায়, আমরা সেটা মনে করি।
দুনিয়ার চলাফেরার সময় খাওয়া দাওয়া করার পরে অবশিষ্ট যে টাকাগুলো থাকে আমরা সেগুলো ব্যাংক ব্যালেন্স করে রাখি, যাতে সামনে যে আমি খরচ করতে পারি। এটা হচ্ছে দুনিয়ার চিন্তা। আর আখিরাতের চিন্তার বিষয় হচ্ছে, আখিরাতের একটা ব্যাংক আছে, ওই ব্যাংকের নাম হচ্ছে জান্নাত। ওই জান্নাতে যদি যাইতে চাই তাহলে কি লাগবে? নেকি লাগবে। ওই দানের নেকি যদি থাকে, ওই দিন ওই দানের উসিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিতে পারে। গেল। আর দ্বিতীয় নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত আমল প্রিয় আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট আমল হচ্ছে দান করা। কেননা বান্দার প্রতি আল্লাহর যত রাগ থাকুক না কেন, দান করার সাথে সাথে ওই বান্দার প্রতি আল্লাহ রাগ কমিয়ে ফেলে। সুবহানাল্লাহ। যত রাগ থাকুক, দান করার সাথে সাথে আল্লাহর রাগ বান্দার প্রতি কমিয়ে যায়। তার যত মুসিবত থাকুক, সমস্ত মুসিবত গুলা দানের মাধ্যমে কেটে যায়। এই জন্য মসজিদের জন্য দান করেন। মসজিদের যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে তাদের জন্য দান করবেন। মসজিদের যাবতীয় খরচ আছে সেইগুলো দান, সেই জন্য এদিকে থাকিয়ে দান করবেন। গেল এক নম্বর। দুই নম্বর বিষয় হচ্ছে, আমরা সংক্ষিপ্ত জিকির হবে এবং দোয়া মিলাদ হবে, এরপরে আমরা মোনাজাত করব। আরেকটা বিষয় আপনাদের কাছে দোয়া চাইবে, সেই বিষয়টা হচ্ছে ফিলিস্তিনের যে মুসলমানদেরকে আজকে যে নির্যাতন, ফাঁকির মতো গুলি করে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে, নারীদেরকে নির্যাতন করছে। আজকে গত এক সপ্তাহ ধরে, আজকে 2-3 দিন ধরে অবস্থা খুব করুণ। তাদের জন্য বিশেষ করে দোয়া চাই। আমরা সেখানে গিয়ে যুদ্ধ করার সমর্থ না থাকতে পারি, অন্তত তাদের জন্য দোয়া করার সমর্থ আমাদের মাঝে নেই। ফিলিস্তিনের এই বায়তুল আকসা জামে মসজিদ আমাদের মসজিদের নামে, এটা রক্ষা করা শুধু দায়িত্ব তাদের নাকি সমস্ত মুসলমানদের? সমস্ত মুসলমান। ওখানে আঘাত করা মানে আমাদের হৃদয়ে আঘাত করা। আমরা জানি এই বায়তুল আকসা মসজিদ যেটা ফিলিস্তিনে, সেটা আমাদের মুসলমানদের সর্বপ্রথম কেবলা ছিল। আমাদের সর্বপ্রথম কেবলা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসার পরে তিনি আল্লাহর কাছে চাইলেন কাবাকে কেবলা করে দেওয়ার জন্য। আল্লাহর সাথে সাথে কাবা ফিরে দিলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। তো যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন, যারা ওই মসজিদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে যারা আমাদের মসজিদের মুসল্লি ছিল, গত জুমায় ছিল, গত ঈদে ছিল, আজকে নাই, তারা চলে গেছে, তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে যে কথাটা খুব গুরুত্বপূর্ণ সাথে বলছি, হইতে পারে এই ঈদটা আমার জীবনের সর্বশেষ ঈদ। আগামী একটা বছর আমি যে বেঁচে থাকবো, সামনের ঈদ যে আমি পাবো, তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নেই। হইতে পারে এই ঈদটাই আপনার আমার জীবনের শেষ ঈদ। আগামী ঈদে আমি উপস্থিত থাকতেও পারি, নাও থাকতে পারি। কারণ দেশের পরিস্থিতি ভালো নয়। করোনায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। বিভিন্ন ধরনের হামলা, মামলা, মিছিল, মানুষের উপর হত্যা, জুলুম, নির্যাতন সবকিছুই অতি নিকটে বাড়তে আসে। এই জন্য আমরা যে বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নেই। এটা আমার জীবনের শেষ রমাদান, এটা আমার জীবনের শেষ সিয়াম, সেটা মনে করে আল্লাহর কাছে দোয়া করব। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব। বিশেষ করে আরেকটু অনুরোধ, সেটা হচ্ছে আমরা গোটা 1 মাস সিয়াম সাধনার পরে, একটা মানুষ রোজা রাখার পরে যখন দোকানে যায়, দোকানদারে বলে, ভাই আমি কি রোজা রাখি আপনার সাথে মিথ্যা কথা কমো? আমি কি রোজা রাখি মিথ্যা কথা কইতে পারি? এরকম কথা বলে আমাদের মাঝে আসরা নাই। তুই কি মনে করস যে আমি রোজা রাখি তোর সাথে মিথ্যা কথা কমো? তার মানে সে বোঝাইতে চাই রোজা ছাড়া মিথ্যা কথা কওয়া যায়। মানে রোজা ছাড়া মিথ্যা কথা কওয়া যায়, আর রোজা রাখলে মিথ্যা কথা কওয়া যায়। রোজা রাখা অবস্থায় মিথ্যা বলা যে এরকম হারাম, রোজা রাখা অবস্থায় মিথ্যা বলা ঠিক একই রকম হারাম। খতিব সাহেবের জন্য বাবুর মিয়া, বাহার মিয়া টাকা উঠেবো, এবং সিরাজ মিয়া, কলিম, আমার ইমাম সাহেবের জন্য টাকা উঠবে। একজন সামনে, একজন পিছনে, প্রত্যেকে একটু হাত বাড়াই দিবেন, প্রত্যেকে একটু হাত বাড়াই দিবেন। খতিব সাহেবের জন্য এবং ইমাম সাহেবের জন্য। ইমাম সাহেবের জন্য সিরাজ এবং কলিম,
আর বাবুল মিয়া এবং বাহার মিয়া আপনার খতিব সাহেবের জন্য। তো এই সম্মানিত মুসল্লিগণ, যে কথাটা খুব গুরুত্বের সাথে বলছি সেটা হচ্ছে রমজান মাস যখন থাকে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে পড়ি, কিন্তু রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে আমাদের নামাজের আর কোনো খবর থাকে না। এরকম আমাদের ভিতরে কিছু আছে না নাই? টাকাও দেন, দানও করেন, একটু কথাগুলো খেয়াল করেন। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ যদি আপনার কাছে গুরুত্ব মনে করেন। এটা হচ্ছে আমাদের জন্য ইসালাম, আমি বুঝেননি। আমরা যে প্রতিদিন আপনাদেরকে সালাম দিই পতাকাটে দেখলে, এটা হচ্ছে আজকে রমজান ঈদ সালাম, একসাথে সবটাই উসুল করে নিতেছি। সবাই বাড়াই দিবেন, কেননা ওই সালাম সবটা সালাম তো টাকা দেন না, আজকে একসাথে ব্যাগে টাকা দিয়ে নিচ্ছি। তো বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ থাকবে সেটা যে কনে কথা নেই দেন না যে আল্লাহ কম দিচ্ছেন, যে মসজিদ আল্লাহ বেশি দিচ্ছেন, ইমাম সাহেব আল্লাহ কম দিচ্ছেন, আল্লাহ দিচ্ছেন। আপনার ওই দান এটা অনেক ডিমান্ড আছে। সম্মানিত মুসল্লিগণ, আমরা সবাই জিকির করে নিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যাবেন না, কেউ যাবেন না, এখনো দোয়া হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
لا يمكن الثناء كما كان حقه بعد الهدى بزرگ تھی اس سب مختصر صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام سلام سیدی یا رسول اللہ ویا حبیب اللہ واسطہ آل نبی کا صدقہ خیر النساء کا ورشہید بہتر بنا کا گبن ہو روزے جزا کا یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام سلام سیدی یا رسول اللہ امت دردی نبی ویا حبیب اللہ یاد میں آباد تمہاری رات رو کر گزاری سن لیجے اب تو ہماری کہہ رہے ہے سب بکاری یا نبی سلام محبت ہے یا رسول سلام یا حبیب سلام আসানের সুরে আপনার নাম কালিমায় লিখা আপনার নাম নওয়াজের আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী আলহামদুলিল্লাহ যদিও আমাদের টাকা উঠেছে একটু দেরি হয়ে গেছে মসজিদ কমিটির পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু মসজিদের উন্নয়ন কাজে আমাদেরকে এবার করতে হবে, ইমাম সাহেবের জন্য টাকা উঠেছে বলতে তো হয় মসজিদের জন্য আপনার যে ইনশাল্লাহ যে টাকা দিচ্ছেন 16,215 টাকা, সবাই বলে আলহামদুলিল্লাহ। 16,215 টাকা মসজিদের খতিব সাহেব তিনি আপ্রাণ চেষ্টা করতেছে মসজিদকে উজ্জ্বল করার জন্য, ওনার জন্য আমরা 4,000 টাকা উঠেছি, সভাপতি সাহেব ওনাকে দিবেন। এরপরে আমার শ্রদ্ধা ইমাম সাহেব পুরা রমজান মাস আমাদেরকে নিয়ে কষ্ট করছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। মসজিদকে উজ্জ্বল রাখছে, ওনার জন্য 3,500 টাকা উঠেছে, কলিম সাহেব ইমাম সাহেবের দিবেন, সবাই বলে আলহামদুলিল্লাহ।
আমরা এখন মুনাজাত করব, প্রত্যেকের জন্য দোয়া করবেন। এবং আজকে শুক্রবার, সবাই বলি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা এখন মোনাজাত করব। বিশেষ করে আপনাদের কাছে কয়েকজন যুবক আমাদের সাথে এখানে থাকতে হবে, বাবু আমরা এগুলো উঠাবো না, না কিছু চলে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, সবুজ করতে আলা এই তোমরা বিকুল থাকবা। হ্যাঁ কমিটি, এটা ফেসবুকে লন্ডন চলে গেছে। সবাই আমরা এদিকে একটু খেয়াল করি। গোটা রমজান মাস রোজা রাখার পরে আজকের ঈদের দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পরিশ্রমের পারিশ্রমিক দেওয়ার দিন। আজকের এই দিন হচ্ছে আমাদের ফলাফলের দিন। আজকের এই দিনে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফলাফল দিবেন এবং গুনাহ মাফ করার সিদ্ধান্ত তিনি দিচ্ছেন। দ্বিতীয় নম্বর, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন। তৃতীয় নম্বর, আমাদের মা বাবা যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, নিজের গুনাহ মাফ হওয়ার জন্য দোয়া করবেন। আর আজকে এখান থেকে একটি সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত হচ্ছে একটি মাস যেভাবে আমরা সিয়াম সাধনার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে রমজানকে বিদায় করছি, বাকি 11 মাস যেন আমরা সেইভাবে রমজানের মধ্যে চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। এই বিষয়ে দোয়া, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين